আর আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম, তখন শুধু আমাকে লাল বলে যেমন 4 ডে খেলতে পাঠায় দিত বা কোনো ওয়ান ডে হইলেই আমাকে আর ওখানে বিবেচনায় রাখতো না। অ্যাজ এ টেস্ট প্লেয়ার আপনার অনেক দিন পর, পর একটা হঠাৎ করে ম্যাচ আসে। এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখনই আমার প্রায় অলমোস্ট 2 মাস হয়ে যাচ্ছে কিন্তু আমার কোনো কিছু খেলা হচ্ছে না। ঠিক মাঠটার মাঝখান দিয়ে সাদমান ইসলাম, যাকে কিনা আসলে টেস্ট ক্রিকেটার হিসেবেই আখ্যায়িত বেশি করা হয়, যার কারণে এবারের বিপিএলও তাকে দেখা যাচ্ছে না। মাঠের মধ্য দিয়ে আসলে বেরিয়ে আসছিলেন ইনডোরে প্র্যাকটিস শেষ করে, সেটাও লাল বলের প্র্যাকটিস। সাদমান ইসলাম এই যে এত বছর, অর্থাৎ সবশেষ খুব সম্ভবত আপনি 2017-তে বিপিএল খেলেছিলেন, 6-7 বছর তো হয়ে গেল, 6-7টা সিজন মোটামুটি শেষ। আপনি এবারও আসলে বিপিএলে খেলতে পারছেন না। মাঠের মধ্য দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, সব কিছু দেখছেন, উইকেট প্রস্তুত হচ্ছে, ওভারঅল সব কিছু দেখে কি একটু খারাপ লাগে না যে অনেক ক্রিকেটার আছেন যারা কিনা আসলে ওভাবে বিপিএল খেলার মতো ওই কোয়ালিটির না, তারপরে তারা খেলছে, কিন্তু আপনি বাহিরে আছেন, খারাপ লাগে না? প্রায় তো 5-6 বছর হয়ে গেছে, আমিও তো মোটামুটি ইউজড টু হয়ে গেছি। দেখেন আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে হায়ার করে আসার পরে আমি হয়তো এই টিমেও আমার কখনো ওয়ান ডে ম্যাচ খেলা হয় নাই, বেশি হলে মানে একটা ম্যাচ আমার খেলা হয়েছে। তো হয়তো বা এই টিমে খেললে বা প্রিমিয়ার লিগেও আমি মোটামুটি যখনই আমি সুযোগ আসছে আমি ভালোই খেলা ট্রাই করছি, আর মোটামুটি অত খারাপও হয়নি আমার যতটুকু। তো এটা হয়তো বা আমাকে নিয়ে হয়তো বা যখনই আমি প্রথম থেকে আন্ডার-19 খেলে আসছি, তো টেস্ট খেলতে খেলতেই যে কোনো ওয়ান ডেগুলো কোনো খেলা হয় নাই, যার কারণে আস্তে আস্তে একটা চলে আসছে যে শুধু লাল বলেই খেলি। এটার জন্য আপনার কাছে মনে হয় না যে আপনার দোষটা কম, বাহিরের আনুষঙ্গিক বিষয়গুলো বেশি আসলে দায়ী? না, তা তো অবশ্যই, কারণ এখন আপনার লাস্ট 3 বছরে দেখেন যারাই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসছে তারা এসেই সবগুলো ফরম্যাট খেলতেছে বা সবগুলো জায়গাতেই তাদের দেখা যাচ্ছে। বাট আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম, তখন শুধু আমাকে লাল বলে যেমন 4 ডে খেলতে পাঠায় দিত বা কোনো ওয়ান ডে হইলেই আমাকে আর ওখানে বিবেচনায় রাখতো না, যার কারণে হয়তো আমি পিছিয়ে গেছি জায়গা থেকে। এখন যে প্র্যাকটিসটা করছেন আসলে, সামনে তো আসলে টেস্ট বেশ কিছুদিন পরে, বছরের মাঝামাঝি সময়, জুন জুলাইতে খুব সম্ভবত। সো এই যে লম্বা সময়ের একটা ব্রেক, মানে লাল বলকে ঘিরে আপনি প্ল্যানিংটা কী করছেন? সবশেষ যে টেস্টটা খেলেছেন আসলে ওয়েস্ট ইন্ডিজে, সেখানেও ভালো পারফর্ম করেছেন মোটামুটি। অ্যাজ এ টেস্ট প্লেয়ার আপনার অনেক দিন পর, পর একটা হঠাৎ করে ম্যাচ আসে। তো এভাবে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার 5-6 মাস পর, পর লাস্ট কিছুদিন আগে হয়তো অনেক দিন টেস্ট খেলছি, আবার দেখেন জুনে মনে হয় টেস্ট। তো হঠাৎ করে টেস্টে নামা কোনো ম্যাচ ছাড়া এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখনই আমার প্রায় অলমোস্ট 2 মাস হয়ে যাচ্ছে কিন্তু আমার কোনো কিছু খেলা হচ্ছে না, কিন্তু শুধু প্র্যাকটিসই করে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন সাদমান, সেটা হচ্ছে বিপিএলের এবার কয়টা ম্যাচ দেখেছেন? আমি 5-6টা ম্যাচ। কম কেন, মানে দেখতে ইচ্ছা করেন? ওই টাইমটায় আমি হয়তোবা যে সুন্দর টাইমটায় যে খেলাটা হয় ওই টাইমটায় আমি হয়তোবা ফ্যামিলিকে টাইম দিই। সাদমান যেটা বলছিলেন যে আসলে বিপিএল চলছে, বাট বিপিএলের মাঝখানে আসলে ওই যে প্রতিদিন যে দুটো করে ম্যাচ, ওই দুটো ম্যাচ খেলা দেখাটা খুব একটা হয়ে ওঠে না। পরিবারকে সময় দেওয়াটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। নিজেও খেলছেন না 6-7 বছর ধরে আসলে এই বিপিএলে। সো এই জায়গাটা নিয়ে একটা অভিমান, কষ্ট থাকাটা খুব স্বাভাবিক। বাট লাল বলে আপাতত যেভাবে সবসময় ফোকাস রেখেছেন, এখনও সেই ফোকাসটাই রাখছেন। কিন্তু সেখানেও দুশ্চিন্তার বিষয় যে এখন থেকে আরও 5-6 মাস পরে হয়তোবা তাকে আবার আরেকটা টেস্ট খেলতে হবে। সবশেষ টেস্ট খেলেছিলেন সেই ওয়েস্ট ইন্ডিজে গত বছরে। সাদমান ইসলামদের ক্রিকেটের পথ চলাটা আসলে এরকমই কঠিন। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা।